লাগছে যে বাবাজান যে শাহী প্রাসাদ দিছে ওইটা তো হবেই হবে, আমি মঞ্জুরের কথা থাকি তাইলেও হবে, না থাকলেও হবে, যার যত খুশি বাধা দেখ, এতে কিচ্ছু যায় আসে না। বাবা দেওয়ানবাগের এই শাহী প্রাসাদ এটা হবেই হবে। কি বলেন, হবে না হবে না? হবে না হবে না? হবে না হবে না? হবে। যে যত বাধা দেখ তাতে কিচ্ছু যায় আসে না। বাবা দেওয়ানবাগী যা চেয়েছেন পুঙ্খানুপুঙ্খ তাই হবে। একটা দাড়ি কমবে না, একটা কমা কমবে না, তাই হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সর্ব অবস্থায় মুর্শেদের উপর ভরসা রাখেন। এবং আমি আরেকটু বলি যে মিলনের দিন যদি রোজার চারপাশে ঢালাইয়ের কাজ চলতেছে, রড টট বাঁধা, ওইভাবে যদি ওপেন করে দিতাম আপনাদের দেখতে ভালো লাগতো? এভাবে আপনারা খুশি হইতেন? এই কারণে মনে করলাম সেজু হুজুর প্রস্তাবটা দিলেন যে চলো আমরা সম্মিলনে বাবাজানের আশেকটা যেন রোজাটা দেখতে পারে, আমরা গিলাফ দিই। আমি বললাম রোজা তো এখনো ডিজাইন আনা কমপ্লিট, ডিজাইন তো আগের মতোই হবে, মানুষ ভুল বুঝবে। তো সেজু বললো আরে না, মানে দেওয়ানবাগের আশেকটা সবচেয়ে বেশি দেওয়ানবাগের ভালোবাসে, তারা চায় সবচেয়ে শ্রেষ্ঠটা হোক, আমরা গিলাফ দিয়ে, তাই না? সেজুজুর প্রস্তাব দিলেন এই রাজকীয় ডিজাইনটা গিলাফ দিয়ে করে দিব, যেন যাকেরা প্রাণ ভরে দেখতে পারে। কিন্তু চার কোনটা ডিজাইন না, ডিজাইন হচ্ছে আগেরটাই। পরিষ্কার? আগের ছবিতে দয়া করে ফিরে যান। গিলাফটা আটকানোর জন্য আমরা চারপাশে কাঠের একটা ফ্রেম করে দিচ্ছি। পরিষ্কার না? পরিষ্কার না? এবং তার উপরে গিলাফ দিয়ে দিচ্ছি, যার কারণে সম্মেলনে আপনারা চার কোনা দেখছেন। আসলে রোজার ডিজাইনটা কি বলেন তো? এটা রাউন্ড শেপ, যেটা এই রোজার ডিজাইন আর এই রোজার যে ব্লু সাইডটা নীল কালারটা দেখেন, ডিজাইনে কোনো পার্থক্য আছে? তাইলে যারা বলে রোজার আকার আকৃতি পরিবর্তন হয়েছে, আমি আর বলবো না, তাদের জন্য দোয়া করি, মাথা খারাপ হয়ে গেছে। এইটা বলতে পারি মদিনায় আমরা দোয়া করি সবাই মিলে, আল্লাহ যাদের মাথা খারাপ হয়েছে মাথা সুস্থ করে দাও, তাই না? সেজুজুর তো প্রস্তাব দিচ্ছিল যে চলো লাইলাতুল বদরে সারা রাত আমরা খতম শরীফ পড়ি, যাদের মাথা খারাপ তাদের মাথা ভালো হয়ে যায়। দেখ তো এনিওয়ে, এই গেল একটা ধাপ। এরপরে আসবো আমরা বাবাজানের রোজা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি চাই নাই কখনো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, কারণ সামটাইমস রিয়েলিটি হার্টস, কখনো সত্যতা মানুষকে অনেক আঘাত করে। বাবাজান ওফাতের পর কিন্তু আপনাদের জানার অধিকার আছে বাবাজান এবং ও দয়ালমা রহমতুল্লাহ রোজা যে কাভার করলাম চারপাশে, এটাও একটা অন্যতম কারণ যে দুইটা মিলেই কাজটা হয়েছে। বাবাজান ওফাতের পরে তৎকালীন সময় যারা রোজার কাজ করছে, তৎকালীন সময় আমি নাম বলবো না, আপনারা বুঝতে পারছেন? আচ্ছা যাক, আমরা কারো নাম না নেই, তৎকালীন সময় যারা রওজা শরীফের কাজ করছেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি খুবই নিম্নমানের কাজ হয়েছে। এবং তাড়াহুড়া ছিল, হয়তো ওনার বাহিরে যাওয়ার, আমি জানি তাড়াহুড়া ছিল কোনো কারণে, তাড়াহুড়া এবং অত্যন্ত নিম্নমানের কাজের কারণে ফলশ্রুতিতে কি হয়েছে। এবং আমি একটু বলবো, রওজার কাজে আসলে আমরা কাউকে ইনভলভই করা হয়নি ওইখানে, তারা নিজেরাই করছেন, আমাদেরকে আসলে ইনভলভ করা হয় নাই। তবে আমাদের কিছু জাকের ছিলেন যারা মানে একরকম জোর করে ঢুকছেন, এরকম মনে হয় 2-3 জন ছিলেন। কারা কারা ছিলেন হাত তুলেন তো? এই কয়েকজন মানুষ আছেন যারা ওই দিন একরকম জোর খাটায় ঢুকছে, আমরা ঢুকে দেখবো কি করে। দেখ সেদিকে না যাই, নিম্নমানের কাজ হয়েছে তো বললামই, কতটা হয়েছে সেটা আমি এক্সপ্লেন করব এইভাবে। এবং মনে আছে তৎকালীন সময় বাবাজানের রওজা শরীফে একটা গিলাফ করে চারকোনা রওজাটা ছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, এইভাবেই কিন্তু সবকিছু চলতেছিল। চলতে 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 হঠাৎ এভাবে যখন চলতেছিল, তখন আপনার 2022 সালের কথা বলতেছে। আমি চিন্তা করলাম যে তাই নাকি, একই দিনে সেজুজুরও বলতেছে আমিও খারাপ স্বপ্ন দেখছি, বাবাজানের রওজা শরীফের ওয়ালগুলো ফেটে গেছে। তার 2 দিন বা 3 দিন পরে আমাদের সম্মানিত মেজো আপাজান ফোন দিয়ে বললেন যে উনি টানা 3 দিন স্বপ্ন দেখছেন বাবাজানের মনটা খারাপ, বাবাজানকে বলতেছেন আমার না রওজার ওয়াল ফেটে গেছে। তখন যখন সবাই আমাকে জানাইলো, তখন চিন্তা করলাম আমরা তাহলে গিলাফটা খুলে একটু দেখি কি অবস্থা। তারিখটা হচ্ছে
10ই ফেব্রুয়ারি 2022, এবং আমরা কাজের সুবিধার্থে আমরা ভিডিও করে রেখেছিলাম। আমি অনুরোধ করব দয়া করে ভিডিওটা দেখেন। আমি জানি না যে এতটা নিম্নমানের কাজের কি দরকার ছিল। বাবাজান হয়তো আরো অনেক বেশি সম্মান এবং আরো যত্ন ডিজার্ভ করেন। উনি আমাদের মাথার তাজ, এতটাও যত্ন উনি ডিজার্ভ করেন না আমার মুর্শেদ।